ছোট ব্রাহ্মণীর পরে গেলেন বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে যখন গোপালকে গিয়ে প্রণাম করেছে, গোপাল বলছে, কি ব্রাহ্মণ কেমন আছো? বলে ভালো আছে। বিয়ে হয়েছে? বিয়ে শাদী যে কথা হয়েছিল হয়েছে তো? বলে না, নিমন্ত্রণ দিতে এলাম তো। বাবা ভালো, এত দূর পথ অতিক্রম করে তুমি নিমন্ত্রণ খালি দিতে এসেছো? বলে হ্যাঁ, যেতে হবে ঠাকুর। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে নয়, যেতেই হবে। আশীর্বাদ রাখছি, আশীর্বাদ রাখলে হবে না, তোমাকে যেতে হবে। বলে আরে ঠাকুর আমি তাই নাকি? আমি তো আশীর্বাদ এখান থেকেই করতে পারবো, আমার সামর্থ্য আছে, এত দূর থেকে আশীর্বাদ করে দেবো। বলে দেখো, তুমি না গেলে যে বিয়েই হবে। কেন? ওই বুড়ো কর্তা বলছে, কি বলতে কি বলেছে আমার কিছু মনে নেই। এখন পাড়া পড়শি সবাই এসে আমায় চেপে ধরেছে। ওর ছেলে তো আমাকে এই মারে কি সেই মারে, কোনো ক্রমে আমি বলেছি আমার সাক্ষী আছে, আর সেই সাক্ষীকে আমি নিয়ে আসবো, তোমার কথাই বলেছি। গোপাল বলে মাথা ব্যথা খারাপ নাকি? আরে আমি বিগ্রহ, আমি যাব সাক্ষী দিতে? বিগ্রহ সাক্ষী দিতে যাই, ইহা কাহা নাহি শুনি। ছোট ব্রাহ্মণ বলে তাহলে বিগ্রহ ইয়া কহ কেন বানি? তুমি যদি সত্যিই বিগ্রহ তাহলে আমার সাথে কথা বলছো কেন? কথা যদি বলতে পারো তাহলে যেতে কি অসুবিধে? ঠাকুর বললে ঠিকই তো, কথা তো ভুল কিছু নেই। কথা যদি বলতে পারি যেতেই বা পারবো না কেন? শোনো, যেতে পারি, কিন্তু 1 সের চাউলের ভালো করে আজ সেবা দিতে হবে। বলে সব তো আর খেয়ে নেবে না, প্রসাদ আমিও পাবো, রান্না করতে আর দোষ কোথায়? ব্রাহ্মণ ঘরে জন্মেছি, হাতে করে একটু পাক করে এটা শিখতে হয়। ভক্ত হলে যদি রান্না করতে না শেখেন তাহলে দুঃখের শেষ থাকবে না। আর নাইলে নিয়ম মানবে, যে কোনো একটা নিয়ম যদি রাখতে চান তাহলে একটু অন্তত হাতে কিছু নাই হোক সেদ্ধ পক্ষ একটু করা শিখে রাখতে হয়, 2-1টা পদ প্রকরণ শিখে রাখতে হয়। এখন ছোট ব্রাহ্মণ খুব সুন্দর রান্না করে ঠাকুরকে ভোগ লাগিয়েছে, প্রসাদ পেয়ে ঠাকুর বলছে আমি খুশি। বলে তাহলে এবার চলো। বলে যাবো, কিন্তু আমার শর্ত মানতে হবে। আবার কি শর্ত? বলে তুমি থাকবে আগে, আমি থাকবো পিছনে।